কি হয়েছে রাত্রেবেলাতে? এখন রাত্রি 11:30 বাজে। 11:30টার সময় মাথাটা কি খারাপ হয়ে গেল? টাইম না বলে তো তোমরা বুঝতে পারতে না। তোমরা ভাবতে হয়তো আমি সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করেছি, সারাদিন আসেনি, সন্ধ্যাবেলা দেখা করেছি, কিন্তু এটা একবারে বলে এখন রাত্রি 11:30 বাজে। আর মাথার মধ্যে কি হঠাৎ পোকা নাড়া দিয়েছে যে আমি খাটটা কীভাবে ছিল আর এইভাবে করে দিচ্ছি, আর গদিটাও বা সরাচ্ছি কিসের জন্যে? গদিটাতে এত চাপা নোংরা পড়েছে যে ধারণার বাইরে। যেটা সামনের দিকে থাকে সেটা তো ধরো যে বিছানা ঝাড়ার সময় ঝাড়া হয়ে যায়, কিন্তু ভেতরের দিকে যেটা আছে সেটা তো আর ঝাড়া কমপ্লিট হয়ে ওঠে না, চাপা ধুলো পড়ে আছে। যেমন ফ্যানের পাখার যেমন চাপা একটা ধুলো পড়ে সমস্ত তেল নোংরা ওই পাখার মধ্যে টেনে নেয়, তেমনভাবে নোংরা পড়ে আছে। আর কাপড় যদি এখন আমি না ধুয়ে মুছি তাহলে সমস্ত ধুলো আমার ঘরের মধ্যে এসে পৌঁছাবে, আর আমার নাকটাও চুলকোবে, আর পুরো শরীরটাও আমার একদম চুলকোতে শুরু করবে। তো তাই মনে হলো যে কাপড়টা আমি ভিজিয়ে নিয়ে আসি, সব থেকে ভালো বুদ্ধিমানের কাজ হবে। ভেজা কাপড়ে তাড়াতাড়ি নোংরাগুলো ভালো টেনেও নেবে, আর তোমার নোংরাটা ভালো পরিষ্কারও হবে, সব থেকে ভালো হবে, আর খাটনিটাও কম হবে। আর শুকনো কাপড় থাকলে না বারবার করে আমাকে দেখো কত নোংরা, বারবার করে আমাকে টানতে হবে, আর গোটা ঘর ধুলে হবে, আর জোরোর এদিকে সমস্যা হয়ে যাবে। এদিকে নোংরা তো সেরকমভাবে নাড়াচাড়া হয় না, যখন ঝুল ঝাড়ি তখন তো বাপরে কী বলবো, এত নাক চুলকায়, এত নাক চুলকায় যে কী বলবো, যা বলে না। যারা ধুলোতে না চুলকোনার ব্যাপারটা রয়েছে তারাই একমাত্র বুঝতে পারো যে কী হয়। মাথার মধ্যে পোকা নাড়া দিয়েছে কী কারণে, কী বৃত্তান্ত, সব কিছুই জানতে পারবে। আগে তোমরা বলে যে খাটটা এইভাবে রাখলে কি খারাপ লাগছে কি? আমার তো মনে হচ্ছে না খারাপ লাগছে, এইভাবে রাখলেই বরঞ্চ ভালো। তো আর ওইদিকের যে মাথাটা আছে ওদিকের মাথাটা এদিকে এই কারণে করলাম না, জানি জরুর একটু অসুবিধা হয়ে যাবে, একটু অসুবিধা হয়ে, জানলায় মুখ রাখে তো হয়তো মুখ রাখতে একটু অসুবিধা হয়ে যাবে ওর, জানি না। যদি মুখ রাখতে অসুবিধা না হয় তাহলে খুবই ভালো, তাহলে ওই খাটের লম্বা বিটটার উপরে ওই না একটু মুখের এই মাথা যে থুতনিটা দিয়ে ও সব কিছু দেখে, তাহলে ওটাতে দিয়ে দেখবে বা বসে বসে দেখবে, দেখা যাক কি হয়। কিন্তু আর এদিকটা এই কারণে দিলাম যে গেট দিয়ে ঢুকতে বেরোতেই না ওই দিকটাতে না কেউ যদি মনে করে বসবে তাহলে বসতে পারবে। ওয়ালে সাঁটানো ছিল ওটা ড্যাম্প, আলো বাতাস পাস হয় না, আলো তো নয়, ওই হিসাব মতো আলোই, ওই যে রোদের তাপটা পড়ে যে বাতাস সেটা পাস হয় না। এটা স্পঞ্জ আছে এই যে একদম পুরো ছাতা পড়ে গেছে। এখন এটাকে মুছবো, কেন কিসের জন্য এখন কোনো কিছুই বলছি না, এটা পরে বলবো। মুছলাম, নতুন হয়ে গেল, দেখে নতুন মনে হচ্ছে না? এবারে নতুন আর দেখো কতগুলো নোংরা বার করলাম শুধু এতটুকুর মধ্যে, যে এইভাবে ছিল যে লম্বাভাবে, মানে ভালো মতো ঝাড় দিলে তো আরও নোংরা বার হবে। এখনও তো ভালো মতো ঝাড় দেওয়া যাবে না, এই লাইনটুকুটা শুধু একটু মুছবো, ঝাড় দিয়ে ভালো করে মুছে ড্রেসিং টেবিলটা ভাবছি এই জায়গাটাতে করব, তাহলে এই জায়গাটা পুরো স্পেস পেয়ে যাবো। আর এটা না আমি এখানে পাততে পারবো, কেন কিসের জন্য সবই বৃত্তান্ত জানতে পারবে, কিন্তু আজকে আমি বলতে চাইছি না। না, এটা একবারে সারপ্রাইজ ধরতে পারো। কটা বাজে এখন দেখো, এই যে 11:30 বাজে। আর আমি খবর পেয়েই একবারে মানে এটা ভেবেছিলাম আমি কালকে করব, তো দেখছি যে না কালকে করলে হবে না, কালকে এদিকে রান্নাবান্না তোড়জোড় আছে আমার, সব কিছু নিরামিষ হবে। তাও আমি জানি না সব কিছু নিরামিষ হবে কি না, নিরামিষ তো হচ্ছে কনফার্ম, কেননা ওখানে মানে যে আসছে আর কে আছে সেটাও বলছি না আমি এখন, সে টোটালি নিরামিষ খায়, ছোয়ালারাও খায় না। তো নিরামিষ, এবার বাকি সাথে যারাও আছে তারা মানে ওরাও কি একদম টোটালি নিরামিষ খাওয়া ধরে নিয়েছে না না ওরা খায়। তো নিরামিষটা যেটা হচ্ছে সেটা তো কনফার্ম, আর বাকি যে রান্নাটা হচ্ছে সেটা আমাকে একটু জেনে করতে হবে। তো কালকে আরেকজন আসছে, হ্যাঁ দীপের সাথে আরেকজন আসছে, ও ভাবছে আমি কোনো কিছু জানি না। তো তো তার মুখ থেকে আমি শুনে নেবো যে তারা একটু একটু খায় কি খায় না, না টোটালি নিরামিষ খায়। তো দীপের সাথে কালকে কে আসছে সেটাও জানিয়ে দেবো। আমি কি করে জানতে পারলাম সেটাও বড় কথা না, ব্যাপারটা হলো যে এর আগে আসার কথা ছিল কিন্তু আসেনি। আজকে আমার কেন মনে হচ্ছে যে না দীপের সাথে আসছে, আর বাকি কালকে ট্রেনে আসছে, সকালে ট্রেন আছে ইন্টারসিটি, সেটা ধরে আসছে, দুপুরবেলা ঢুকবে আমার বাড়িতে। এত খুশি লাগছে, এত খুশি লাগছে যে কি বলবো। একটা ঘর এতটুকুই যা মনে হচ্ছে, কিন্তু আবার ভাবছি যে একটা ঘরের মধ্যে যে একটা আনন্দ সেটা কিন্তু তুলে ধরার মতো হয়। হ্যাঁ, দুটো ঘর থাকলে ঠিক আছে, একটু উঠে বসে শুয়ে সব দিক থেকে পারফেক্ট হয়, কিন্তু একটা ঘরের মজাটাও তোমরা আবার একটু
একটু ভেবে দেখো, সত্যি ভালো হয়। একটা ঘরের মধ্যে গল্প, একটা ঘরের মধ্যেই খাওয়া, একটা ঘরের মধ্যে শুতে শুতে আবার গল্প শোয়া, কত যে মজা লাগছে। আজ হয়তো আমার কথাতেই তোমরা বুঝতে পারছো আমি কতটা হ্যাপি আছি, কতটা খুশি আছি। কেন বলো তো, আমি তো কোথাও ঘর থেকে বেরোতে পারি না, আর কোথাও যেতেও পারি না। এবার কেউ যখন আসছে, আমার একাত্মিত থাকার যে ব্যাপারটা থাকে, একটু দুদিনের জন্যও হাসি থাকলেও বা ভেতরটা খুশি থাকলেও আমি না থাকবো, একটু অন্যমনস্ক থাকবো। এবার বাড়ি থেকেও মারাও আসতে পারে না, অনেক ব্যাপার আছে জানো তো, সব কিছু তো আর সব তুলে ধরা যায় না। মানে এমনি ঝগড়া ঝামেলার ব্যাপার না, তোমরা আবার অনেকে খারাপ ভেবো না। মানে বাড়ির ব্যাপারটাই বলছি, বাড়িটা তো মার এখনো ঘেরা হয়নি না, তোমাদেরকে তো যতটুকু পেরেছি আমি দেখাবার চেষ্টা করেছি, এবার সম্পূর্ণ তো তুলে ধরা যায় না, যেহেতু ঘেরা হয়নি, মেন উপর গেট ঘেরা হয়ে গেছে। এবার যতটুকু বাকি ছিল সেটাও মা দিয়ে ফেলেছে, জানলায় যেটা রড বসে সেটাও দিয়ে ফেলেছে। তখন দেখানো হয়নি। এই যে এক হাঁটি মাত্র শাক নিয়ে এসেছি, দেখো এতটুকুটা শাক 10 টাকা নিয়েছে। এটা বাজারে গেলে নিয়ে আসতাম আমি 3 আঁটি 20 টাকায় নিয়ে আসতাম, বা 2 আঁটি তোমার 15 টাকায় নিয়ে আসতাম, এরকমভাবে। মানে যদি তুমি বেশি নাও তাহলে দামটা একটু কম নেয়। এটাই একটা 10 টাকা নিয়েছে, আমাদের মতো করে আমি নিয়ে এসেছি। পেঁয়াজ কলি আমি আমার মতো করে নিয়েছি, বেগুনটা ধরো হয়ে যাবে। কিন্তু আমি যদি জানতাম তাহলে আমি শাকটা অন্তত আরেকটু নিয়ে আসতাম। আর বেতুয়া শাক পাচ্ছিলাম, বেতুয়া শাক এতটুকুটা আঁটি বলছে নাকি 5 টাকা করে, দুটা 10 টাকা। ধুর ব্যাং খাবো না, তাও ভালো। যাই, আরও এখনও ঘরের কাজটা বাকি আছে। এই যে আলু আছে এতে, তো ওই ঘরের কাজটা আমি সেরে নিই। আচ্ছা, অসুবিধা নেই, বাজার যাব কালকে। আমি তো যাব না, দীপ যাবে, গিয়ে নিয়ে আসবে। আমি গেলে দেরি হয়ে যাবে। সমস্ত কিছু হয়েছে, বালতিটা এখানে নামিয়ে রাখলাম। আর বাকি রইল শুধু ঘরের কাজ করতে করতে তোমাদেরকে সবজিটা দেখাতে আসলাম। জানলা সব কিছুই বসে গেছে, এখন শুধু রইল শক্তপোক্ত করে একটা গেট দেওয়া রয়েছে, কিন্তু শক্তপোক্ত করে গেট দেওয়া হয়নি, আর বেলকানিটা ঘেরা হয়নি। ঘরের গেট তো দেওয়া হয়ে গেছে, এবার পারফেক্টলি যেটা শক্তপোক্ত করে একটা ঘেরাও, সেই ঘেরাওটা হয়ে গেলেই তারপরে মা একদম ঝাড়াঝাপটা হয়ে যাবে, তালা মেরে মা আসতে পারবে। আর এদিকে ভাই দুটোও রয়েছে, ঠিক মতো কী খাবে না খাবে আসতেও পারে না, না হয়তো মা যখন তখন বেরিয়ে যেতে পারে বাড়ি থেকে, শ্যুট করে ঘুরে চলে যেতে পারে। ঘরের চিন্তাতেই মা আরও বেরোতে পারে না বাড়ি থেকে। ভাইদের চিন্তা হয় না, ভাইরা রান্না খাওয়া সবটাই জানে, যতটুকু পারবে নিজেদের জন্য রান্না বান্না করে নেবে দুইজনায়, একজন জোগাড় করবে আর একজন রান্না করবে। তো এক সময় হয়তো খাবারই বাইরে থেকে কিনে নিয়ে চলে আসবে, বা এক সময় হবে ও রান্না করছে তো ও একটু কেটে কুটে দিচ্ছে, সেটা নিয়ে টেনশন নেই। কিন্তু বাড়িটা নিয়ে মার একটু চাপের মধ্যে রয়েছে। ঠাকুর করে হয়ে গেলে সামনের বছরের মধ্যে মা একবারে নিশ্চিন্ত হয়ে যাবে, তখন তো মাকে যখন খুশি তখন ডাকবো, মা চলে আসবে, 2 দিন 3 দিন 7 দিনের জন্য থেকে যেতে পারবে। কিন্তু এখন যারা আসছে তারা মানে নিজের থেকেও বলে না, নিজ থেকে পর ভালো পর থেকে জঙ্গল, সে হয়েছে অবস্থা। এতটাই আপন করে নিয়েছে তারা, আর আমিও তাদেরকে এতটা আপন না, ভালোবাসা দিতে জানতে হয়। তুমি যেমন ভালোবাসা দেবে তুমি তেমনই ভালোবাসা তাদের কাছে পাবে। ভরে দিতাম তাহলে ওটা নোংরা হতো না। কিছু কারণে ওটা এতটাই নোংরা হয়েছিল, আমি যেহেতু ঘরে ছিলাম না, তো অতটাও কিছু মনে হচ্ছিল না, যে আমি তো দেখছি। কারণ কেউ বাড়িতে যখন আসবে তো এত নোংরা তো রাখা যায় না, না। চাদরটা পরিষ্কার আছে, তো তাও আমি চাদর নিয়ে এলাম, যে এই চাদরটা পেতে দেবো। আর কালকে যখন ওটা পাতবো দুপুরবেলাতে রান্না করার পর, তখন ওটা ওই যে ওই চাদরটা তো পরিষ্কারই আছে, ধরো যা আমরা 3 জনেই ওখানে শোবো জোটোকে নিয়ে, তো আমাদের ওটা লাগিয়ে নেবো, অসুবিধা নেই। আর যদি সেরকম হয় তো চাদর তো আমার ঘরে আছে, শুধু বালিশ নামাতে হবে। এখন বালিশ নামাচ্ছি না, 1 2 3 4টে বালিশ আছে, তো এখন দেখি কটা বালিশ নামাতে হয়। কারণ আমার এখানেই তো আমাদের 3 জনের 3টে বালিশ, আর ওদিকে যদি আসে তাহলে যদি 3টে হয় তো 3টে বালিশ আমি নামিয়ে নেবো, অসুবিধা নেই। আর এখন আমি বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিই, আর বিছানার চাদরটা এখনই পেতে দেবো। জোটো গেঞ্জি পরে আছে, সমস্যা নেই, আর লোমও এখন উঠছে না, কিন্তু বলা যায় না। সেটাই ভাবছি যে কী করবো, চাদরটা কি এখন পাতবো না এখন পাতবো না, কালকেই একবারে পাতবো, সেটাই একটু ভাবছি। আর ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, কেন জোটোর হুট করে যে আসছে কিনা, জোটোর একটা গায়ের গন্ধ পাবে, আমরা যেমন পাবো না, কারণ তাদের ঘরে কোনো কিছু নেই তো। আবার যাদের ঘরে দেখবে কুকুর বেড়াল থাকে, তো হুট করে কোনো মানুষ আসলে তাদের গন্ধ থাকে। আর রুম স্প্রে নেই আমার ঘরে, ওই রুম স্প্রেটা ছিল, ওই রুম স্প্রেটা 2বার দেওয়াতে নষ্ট শেষ হয়ে গেছে। তো দোকানে বলা হলো, তো দোকানে বলছে যে বলে দেখবো। তো এবার যখন নিয়ে এসেছিলো তখন মুখে কোনো স্টিকার মারা ছিল না, লিখতে বললাম মুখে স্টিকার তো মারা ছিল না, তো এখনই বলছে না
ওই যে মুখে স্টিকার মারা ছিল না, ও তো ওইভাবেই জিনিসপত্র নিয়ে আসে, টাকা তো বিনা পয়সা নিয়ে আসে, তো টাকা দিয়ে নিয়ে আসে না, তোর গায়ে লাগে না, আর আমার গায়ে লাগে। আমি ওই জন্য দেখে শুনে সিল দেখে টেকে আমি নিয়ে আসি। কি বলবো বলো, কিছু বলার নেই। কি করবো, চাদরটা না সাদা চাদর পেতে দেবো, রাতটুকুটার ব্যাপার। আবার ভাবছি যে জোরও যদি না এখন সুস্থ সবল আছে, ভোর হলে তো একটু সমস্যা হচ্ছে, আবার সাদা চাদরটা আবার নষ্ট হয়ে যাবে, আবার আমাকে উঠিয়ে দিতে হবে, সেটার জন্যই আমি আবার একটু ইতে আছি। তারা জানে আমি তাদেরকে কতটা ভালোবাসি, তারা যদি না জানিয়েও আসতো মানে আমি তো আরও 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 আনন্দিত হতাম, আরও খুশি হতাম। আমাকে না জানিয়ে এসে বলেন একটা অবাক, সেই অবাকটা আমি হয়ে যেতাম ভীষণভাবে। তো আমি আগে থেকে জানতাম যে আছে, কেন আসে সবটাই বলবো। তো এখন আমি বিছানা চাদরটা পেতে নিলাম, আমার আর মন মানলো না। ঘর যখন মুছলাম আর কাঁচা চাদর যখন পাতবো, দেখবে ঘরটাও আলাদা হয়, মুডটাও চেঞ্জ হয়ে যায়। মানে মাথার যে মতিগতি থাকে দেখবে সেটাও খারাপ থাকলে একটু ভালো হয়ে যায়, ঘরে ঢুকলে না দেখবে ফ্রেশ ফ্রেশ লাগে। তো আমি বললাম ভোরবেলা দীপের সঙ্গে যে আসছে, সে যতই আমার নিজের বন্ধু হোক, নিজের যাই লাগুক না কেন বা পর হোক না কেন, তো সে যখন আসবে সে যেন এসে নিজের নিজের ঘরটা যেন মনে করে আগে যেমন ছিলাম। এই এত বছরে তো সবার দিক থেকে, সব কাছের দিক থেকে সবার কাছে আমি দূরে হয়ে গেছি, মানে একদম বহিষ্কৃত হয়ে গেছি। কেউ মনে হচ্ছে নেই, সবাই যেন দূরে চলে গেছে, এমনটাই মনে হয়। কিভাবে যেন মানুষ দূরে সরে যাচ্ছে নিজেও জানি না, মানে একা হয়ে গেছি। তো সে যেন এসে সেরকমভাবে কোনো কিছু বলতে, যতই নিজের মতো করে আমি আগে চলাফেরা করেছি, যেভাবে থেকেছি, কিন্তু যখন ওই এতদিন পর আমার বাড়িতে আসে, সে যেন অন্য কিছু মনে না করে, অন্যরকম কিছু মনে না করে। সে অন্যরকম, যদি ছেঁড়া চাদরও আমি পেতে শুই তাদেরকে, তারা কোনো কিছু মনে করবে না, কিন্তু আমি তো সেটা মানবো না। আমি তো চাইবো সে আমার বাড়িতে আসছে, সে আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছিলাম থাকি, আমি সেইভাবে তাদেরকে রাখার চেষ্টা করব। তো চাদরটা পেতে ঠিকই করলাম, যা হবে হবে, ঠাকুরের নাম করে পাতলাম, ঠাকুরের ইচ্ছাতে সব কিছু ভালো আছে, তাই এখন এখনও ভালো কেমন থাকবে। লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওটা ছেড়ে দাও, ওটা বাদ দাও, ওটা আর বাইরে করতে পারলাম না কেন, বাইরে আমার এখানে একটুকু রাখার জায়গা নেই, এটা ভালো করেই জানো, কোথাও কোনোভাবে রাখা সম্ভব নয়। এটা যদি শোকেসটা এখানে না থাকতো তাহলে হয়তো এখানে ওয়ালে রাখতে পারতাম আমি, কিন্তু এখন সম্ভব না, যেহেতু আবার আমাকে কালকে দুপুরবেলাতেই এটা আমাকে পাততে হবে, আবার শোকেস সরাও, আবার নাড়াও। তো এটা বাদ দিয়ে বাকি ঘরের আমার ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই জানিও। আগে কেমন ছিল আর এখন কেমন আছে এটা জানাতে আমাকে একদমই ভুলো না। এটা আমার মাথাতে এসছিল, কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে হলে কি বলো তো, দুজনার একমত এক মাথা হওয়া চাই। ওই তুমি করতে চাইছো আর একজন ঘ্যান ঘ্যান খ্যাট খ্যাট করে যাচ্ছে, দেখবে ইচ্ছা করে না। তো যখন যেরকমভাবে হয় শর্টকাটে, তখন সেইভাবে সেরে নেওয়া হয়। টিভিটা এখানে বোর্ড ছিল, এখানে করে নিলেই হয়ে যেত। ক্ল্যাম যখন করেছিল ওখানে এক্সট্রা করে বোর্ড বসানো দরকারই ছিল না, এখানে দুটো বোর্ড ছিল, আমার এখানে হয়ে যেত। এই ওয়ালটা ফুটো করার কোনো প্রয়োজন ছিল না, না আমি ছিলাম না, তার জন্যে এই অবস্থাটা হয়েছে। নাহলে বাকি দেখো এখানে যখন টিভি ছিল, বা টিভি যদি থাকতো, প্রথমে যখন আমার এখানে খাট ছিল, এখান থেকেও আমার টিভি দেখা যেত। প্রথমে যেভাবে, দ্বিতীয়বার যেভাবে খাট রাখা হলো, তাও আমার টিভি দেখা যেত, এখনও আমার টিভি দেখা যেত। তো টিভি এখন খারাপ আছে, থাক, যেদিন ঠিক হবে হবে। কেমন লাগছে অবশ্যই জানি, আমি একদম ঘেমে গেছি, মনে হচ্ছে এখন আমি ফ্যান ছেড়ে বসি। হাই প্রেশার উঠে গেলে যেমন হাঁসফাঁস, ওরকম হাঁসফাঁস লাগছে। খালি পায়ে হলাম, আর থাকতে পারছি না আমি, পায়ে একটু ঠান্ডাটা লাগুক। টাইলসে মুছলাম পুরো ঘরটাই, ওই গদিটা থেকে কতগুলো পোকা বেরিয়েছে, ওই যে পোকাগুলো দেখিয়েছিলাম, ওই পোকাগুলো কতগুলো বেরিয়েছে। ঝাড় দিলাম তার সত্ত্বেও, দেখতে পাচ্ছ, ওটা হতে পারে, বা ধূপকাঠি দিয়েছি তো ধূপকাঠির গন্ধে গন্ধে হয়তো, না উপরে তো ছিল না। যাই হোক, আমি একটু নর্মালে আসি, খালি পায়ে হলাম, কিন্তু টাইলসে ঠান্ডা, আমার একটুকু পায়ে লাগছে না। বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম ঠান্ডা পড়বে, কিন্তু ঠান্ডা পড়েনি। ঠান্ডার কাজ ঠান্ডায় থাকুক, আবহাওয়ার জায়গায় থাকুক, আমি আমার ঘরে আছি, আমার ঘর যেমন আছে তেমন থাকুক। চারিদিকে কাজ চলছে, এদিকে নিচে ওই দাদা কাজ করছে টেলারের, এদিকে ফ্যাক্টরিতে কাজ হচ্ছে, মানে এদিকে ঢকর ঢকর আওয়াজ, আর এদিকে মেশিনে শিন শিন করে আওয়াজ। ভালো লাগলো যে সবাই জেগে আছে, আমিও জেগে থাকার মধ্যে কাজ করে নিলাম। আজকে সময়টা কী করে পার হয়ে গেল দেখো, 12টা বেজে গেল, বুঝতেই পারলাম না কখন 12টা বেজে গেল। বেশ আনন্দ লাগছে, যে আনন্দটা কারোর সঙ্গে ভাগ করার মতো নয়, আর কাউকে বলার মতো নয়, আর নিজের অনুভবটা নিজের কাছে, মানে এটা কাউকে বলে বা দেখিয়ে ফিল করা যায় না।
মানে দেওয়া যায় না আর কি, ফিল তো নাই, ফিল তো নিজের কাছে দেওয়া যায় না। তো জানি না আজকে কতটুকু কী করলাম। তো এখনকার মতো আমি এখানেই শেষ করছি আজকে, আবার নতুনভাবে শুরু করবো, কেমন? তো চলো, টাটা। জোরো কেমন লাগছে? আসো না, একটু দেখো আমার দিকে, এদিকে তাকাও। তোমার কেমন লাগছে এখন ঘরটা দেখতে? ভালো লাগছে? ঘরটা দেখতে ভালো লাগছে? কিছু বলো একটা, যে সবাই জানতে চাইছে। আগেরটা ভালো ছিল না এখন ভালো লাগছে? ড্রেসিং টেবিলটা ওই কোণা থেকে এখানে করলাম, এখানে আলো পড়ছে, ওখানে একটু আলো ছিল না, অন্ধকারের মধ্যে কোণাতে ছিল। এই জায়গাটাও পেলাম, ওই সামনের জায়গাটাও পেলাম না বাবা? হ্যাঁ, আমাকে একটু হ্যান্ডশেক করো, ভালো লাগলো? এই রে বাবা রে, ভালো লেগেছে। দেখছো তোমরা, তোমরা দেখছো? হ্যাঁ।